রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে, কাবলি ছোলা পনিরের, আর তার সাথে থাকবে পরোটা। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি আর পরোটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ঢেলে নিয়েছি বাটিতে, এবারে সাদা তেলের ময়াম দেবো পরোটার জন্য। বন্ধুরা, ছোলাটা সেদ্ধ করে তেলের ময়ামটা কুকুরটা বসিয়ে দিলাম, বেশি ছোলাটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেবো, লবণ, আর এখন কিছু দেবো না, সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, তেলটা আমি আগেই ঢেলে নিয়েছি। দাদা এদিকে কাবলি ছোলা সেদ্ধ করার জন্য বসাচ্ছিল, তাই আমি আর একটু দিয়ে দিচ্ছি। তার সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা দেখুন, আটাটা কত সুন্দর মাখা হয়েছে। পড়ো ভালো করে আটাটা মেখে নিয়েছি, এর উপর তেল লাগিয়ে দেবো। তেল ভিজিয়ে রেখে দেবো, যাতে ড্রাই না হয়ে যায়। বন্ধুরা, তেলটার উপরে দিয়ে দিলাম। এবারে 10 মিনিটের মতো এটা রেস্ট করে ফেলবো। বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি। ফ্লাওয়ার বাইটার তৈরি করব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশ্রণ করতে হবে। হয়ে গেছে, এবার লিচিগুলো করে নেবো। বড় বড় লিচি হবে, বড় বড় হয়ে গেছে। বন্ধুরা, আদা, লঙ্কা আর জিরেটা ছিঁচে নেবো। মেয়েগুলো হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ওটা সিটি বেজে গিয়েছে, এবার নামিয়ে রেখে দিই। তরকারি করে জানে বসিয়ে দিচ্ছি কড়াইটা, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে করবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো। টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দেবো, টমেটো বাটা দিয়ে দেবো, এক চামচ লবণ, 7 চামচ হলুদ দেবো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, গুঁড়ো গোলমরিচ 1/2 চামচ দিই। বন্ধুরা, একটু জল দেবো। আজকে কিন্তু কাবলি ছোলা পনিরের একটু অন্যরকমভাবে আমরা দেখাবো।
তরকারি কিন্তু বন্ধুরা, নিরামিষ রেস্টুরেন্ট স্টাইলে। বন্ধুরা গ্রেভিটা হয়ে গেছে, তাহলে সেদ্ধ করা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমরা বড় বড় করে সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে ভালো করে মেখে 2 চামচের মতো চিনি দেবো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে যা লাগবে না দুর্দান্ত। পনিরটা গুঁড়ো করে দেবো। বন্ধুরা কাস্তুরি মেথিটা একটু হাতে করে এরকম করে গুঁড়ো করে নেব ভালো করে। নামাবার আগে এটা ছড়িয়ে দেব। বন্ধুরা তরকারি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা পরোটাগুলো বেলে নেবো। দিয়ে দিচ্ছি। এইভাবে গোটা পরোটাতে লাগিয়ে নেবে। এবার কেটে কেটে এবার রোল করে দিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে, এভাবে করে নেবো। একদম নরম হবে বন্ধুরা এই পরোটাটা। বন্ধুরা হয়ে গেছে, বাকিগুলো এরকম করে নেবো। দেখলে ছাদে চেপে বসে আছে, ঠিক করছি তো। এই বন্ধুরা আর একটা বাকি আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। কুটুমনুকে দেখতে পাচ্ছেন, ঘুরে পালিয়ে যাবে, এতক্ষণ বসেই ছিল। এখানে তো হয়ে গেল রোটা করা। আমাদের কুটুমনুর এত খিদে পেয়েছে, এখানে খালি গরমে চলে আসছে। বন্ধুরা বন্ধুরা এবারে খেয়ে দেখি। রেডি হয়ে গেছে পরোটা, একদম নরম। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম, একদম তুলতুলে নরম। কাবলি ছোলা, পনিরের তরকারি আর এদিকে পরোটা। বন্ধুরা প্রত্যেকদিন তো এক ধরনের খাওয়া হয়, তাই আজকে একটু অন্যরকম বানালাম পরোটা। তো এই ধরনের পরোটা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
তার সাথে মিষ্টি আছে। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।